অন্যের জমির ভুয়ো কাগজ বানিয়ে একের পর এক জমি বিক্রি হয়ে চলছিল। ট্যাংরা এলাকায় এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকার বাসিন্দা। এরপরেই অশোকনগর থানায় আমডাঙ্গার বাসিন্দা মনিরুল হক বিশ্বাস একটি অভিযোগ দায়ের করেন। অশোকনগর থানায় এই অভিযোগে মনিরুল জানান তার দিদার 10 শতক একটি জমি ট্যাংরার তালসা এলাকার আইনুল বাড়ি, বছর 45-এর আইনুল বাড়ি ভুয়ো নথি তৈরি করে একটি জমির জাল দলিল তৈরি করেছে এবং তা বিক্রি করে দিচ্ছিল এক স্থানীয় মানুষের কাছে। এরপরেই তিনি অশোকনগর থানায় অভিযোগ করেন এবং অশোকনগর থানার নেতৃত্বে খুঁজে বের করা হয় আইনুল বাড়িকে। তাকে গ্রেপ্তার করা হয় গত শনিবার। তিনি জেরায় স্বীকার করেন একাধিক মানুষের সঙ্গে তিনি এমন প্রতারণা করেছেন এবং 7-8 বিঘা জমি এভাবেই বিক্রি করে দিয়েছেন অবৈধভাবে। আর এই ঘটনার জেরেই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অশোকনগর থানার পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন মনিরুল হক। মনিরুল জানান তার বয়োবৃদ্ধ দিদা গুলশান বিবির এই জমি হঠাৎ করেই বিক্রি হচ্ছে বলে তিনি খবর পান এবং গিয়ে জানতে পারেন স্থানীয় ল্যান্ড মাফিয়া এই আইনুল বাড়ি এভাবেই নকল কাগজ তৈরি করে তা বিক্রি করছে। তিনি তৎক্ষণাৎ অশোকনগর থানায় অভিযোগ জানান এবং গত শনিবারই অশোকনগর থানার তৎপরতায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বারাসাত আদালতে আজ ফের পেশ করা হবে। এই ঘটনায় অশোকনগর থানার ভূয়সী প্রশংসা করে মনিরুল হক বিশ্বাস জানান পুলিশের যে অবদান তা অনস্বীকার্য। এ প্রসঙ্গে আর কি বলছেন তিনি শোনাবো। প্রতারণার ফাঁদে পা দিলেন। আইনুল বাড়ি, ওর বাড়ি ট্যাংরা গ্রামে তালসা। ও আমার দিদমা কুলচন বিবির জমি ছিল ওদেরই এলাকায়। উনি কুলচন বিবি ওনার পিতার ওয়ারের সূত্রে পেয়েছিলেন। ওই জমিগুলো ও একটার পর একটা জাল দলিলের মারফত করে ও রেকর্ড করে এবং লোককে বেচেও দিচ্ছে। হঠাৎ আমি একদিন খবর পাই যে এরকম তোমাদের জমি অন্য লোক বিক্রি হয়েছে। আমি তারপরে গিয়ে দেখলাম অফিসে, বিএলআর অফিসে গেলাম, গিয়ে সেখান থেকে সব অর্ডার শিট তুলে নিয়ে আমি থানাতে আসলাম। থানায় এসে আমি ওর নামে কমপ্লেন করলাম। সেই কমপ্লেনের ভিত্তিতে অশোকনগর থানা ওকে অ্যারেস্ট করেছে। আগামী শনিবার অ্যারেস্ট করেছে। আর পিসিতে ছিল, আজকে ওকে কোর্টে পেয়ার করেছে। কতটা জমি ছিল আপনার? জমি ওকে এখন আপাতত যে জাল দলিলতে ধরা হয়েছে ওটাই আছে 10 শতক এবং ও আরও অনেক জাল দলিল করে রেকর্ড করেছে। সেগুলো আমার কাছে প্রমাণ আছে। আমি পরপর থানাকে আমি সব দিচ্ছি এবং আমি তার জন্য বিএলআর এটাই কি ওনার ব্যবসা না অন্য কিছু করে? হ্যাঁ, ও একজন ল্যান্ড মাফিয়া। ও মানুষকে শুধু প্রতারণা দেয়, শুধু আমার না, ওই এলাকায় আরও অনেক গরিব মানুষের তাদেরকে এইভাবে প্রতারণা দিয়ে তাদের জমি ও কোনো রাজনীতির সঙ্গে যুক্ত। ও রাজনীতি যখন যেদিকে ভালো শক্তি দেখে সেদিকে ঘেঁষে, কিন্তু এখন ওর পিছনে আর কেউ নেই। জানে, সবাই জেনে গেছে ও একজন জাল কাজ করে। অ্যারেস্ট হয়ে বারাসাত কোর্টে গেল। হ্যাঁ, আর এর মধ্যে আমি একটা কথা বলতে চাই। অশোকনগর থানা বড়বাবু এবং মেজবাবু দীপেন্দু ঘোষ উনি খুবই ভালো কাজ করছেন এবং এটাকে তদন্ত করছেন ভালো। এবং আমাদের বিএলআর সাহেব উনিও আমাদের খুব সহযোগিতা করছেন যাতে এই সমস্ত অপরাধগ্রস্ত মানুষের সাজা হয়, তাই সেটাই আমি চাই। আপনার নাম আর পরিচয়? কত বিঘা জমি ছিল? টোটাল 7-8 বিঘা জমি হবে। কত লোকের সঙ্গে এরকম করেছে? এরকম 8-10 জন লোকের সঙ্গে করেছে। সব আমডাঙ্গার বাসিন্দা না? না, অশোকনগরের বাসিন্দা আছে, আমডাঙ্গার বাসিন্দা আছে, অশোকনগর এরিয়ায় বেশি আছে। সবাইকে অভিযোগ জানিয়ে সবাই আসছে, আস্তে আস্তে আসছে। অলরেডি 3-4 জন এসে গেছে, আরও আসবে, মানুষ আসবে। আমি চাই এরকম অপরাধী যেন সমাজে না থাকে, তার জন্য কঠোর শাস্তি। আগামী দিন যেন কেউ এরকম না করতে পারে, এরকম যাচ্ছরি দলিয়াতি যেন না করতে পারে, সেটাই আমি চাই। আপনার নাম আর পরিচয়? আমার নাম হলো মনিরুল হক বিশ্বাস। আমার বাড়ি আমডাঙ্গা। আপনি প্রতারিত হয়েছিল? আমার দিদমার সম্পত্তি। দিদিমার কি নাম? কুলচন বিবি।